শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর থেকেই তার একটার পর একটা নানান কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে হাসিনা সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছিল। গুম করার পর যে গোপন কারাগারে তাদের রাখা হতো, সে জায়গাটার নাম হলো আয়নাঘর। শেখ হাসিনার অতি বিশ্বাসী বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার কিছু অসৎ অফিসার আয়নাঘর নামক এই কুখ্যাত কারাগারটি পরিচালনা করত। উন্মোচনের আজকের ভিডিওতে আয়নাঘর সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত এই কারাগারটি পরিচালনা করত। ২০২২ সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে চলে আসে। সেখান থেকেই বাংলাদেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে জোরপূর্বক গুমের শিকার হওয়া ব্যক্তিদেরকে আয়নাঘরেই আটকে রাখা হয়েছে এবং সেখানে তাদের উপর অনেক নির্যাতন চালানো হচ্ছে। কুখ্যাত কারাগারটি ঢাকা সেনানিবাসের ভিতরেই বলে ধারণা করা হচ্ছে। আয়নাঘরে বন্দি থাকা সাবেক এক সেনা অফিসার জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন রুম নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটিকেই সংস্কার করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনেই অবস্থিত। এখানে কমপক্ষে ১৬টি ঘর রয়েছে, যেখানে একসাথে অন্তত ৩০ জনকে রাখা যায়। ইতিমধ্যে আয়নাঘরের দায়িত্বে থাকা বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারটির ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করে রাখাটা কতটা অমানবিক। এখানে অনেক মানুষকেই বিনা বিচারে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে। আয়নাঘর থেকে মুক্তিপ্রাপ্ত একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানান রকম আর্তনাদ খোদাই করে লেখা রয়েছে। কত মানুষকে যে জোরপূর্বক গুম করে এখানে রাখা হয়েছে তার কোনো নথিপত্রও নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় বিষয়টা এমন নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককেই হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের কথা শুনে যে কোনো মানুষের মনে হবে, এমন অমানবিক পরিবেশে কাউকে দীর্ঘদিন বন্দি করে রাখার থেকে তাকে মেরে ফেলাটাই বেশি ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ কিছু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার ছাড়াই হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছেন। কিন্তু হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশে একটি শীর্ষ পর্যায়ের সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, বাংলাদেশের অন্যান্য সেনানিবাসগুলোতেও আয়নাঘর নামক এমন কুখ্যাত কারাগারগুলো থাকতে পারে।